জুলাই আন্দোলনে আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে গত ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার অভ্যুত্থানে এদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনাকে ফেরালে সহজ হবে গণহত্যার বিচার কাজ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত ৪ জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই ৪ জন আর সাইফুল ইসলাম ঢাকা ১৯-এর এমপি সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। এই বিষয়ে কথা বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আশুলিয়ায় যে ৬ জন ছাত্র জনতাকে গুলি করে নিহত করার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ৪ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম, তারও সম্পৃক্ততা পেয়েছে। তিনিও অস্ত্র হাতে ওই দিন গুলি চালিয়েছেন, এ ধরনের তথ্য কিন্তু ট্রাইব্যুনালে তদন্ত উঠে এসেছে। সেই কারণেই এই আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনার যে মামলা, সেই মামলায় আজকে ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২০ জানুয়ারির মধ্যে এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন যে এই লাশ পোড়ানোর ঘটনাটি করা হয়েছিল এবং পুলিশের প্রিজন ভ্যানেই ৬ জনকে তুলে পুড়িয়ে হত্যা করা হয়। এর পেছনের মূল কারণ ছিল যেন মানুষ মনে করে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা এবং সেই আগুনেই এই ৬ জন মারা গেছে। এটি মানুষের সামনে তুলে ধরতে এই নাটকটি সাজানো হয় এবং এই ঘটনায় ৪ জন পুলিশ সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আরেকটি বিষয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জানতে চাওয়া হয়েছিল, গতকালকেই পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি চিঠি দিয়েছে। সেটি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনাকে বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে ফেরত নেওয়ার বিষয়ে তারাই আবেদনটি করেছিলেন সরকারের কাছে এবং সরকার সেটিরই পদক্ষেপ নিয়েছে। এখন যদি শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার সফল হয় তাহলে এই বিচার কাজটা করতে আরও সহজ হয়ে যাবে, এমনটি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরেকটি প্রশ্ন আদালতের সামনে ছিল যে আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনায় যাদেরকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই যে আবেদনের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ওখানেই বলা হয়েছে যে এই ৬ জন লাশ পোড়ানোর সঙ্গে শুধু যে পুলিশ কর্মকর্তা নয়, আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীও জড়িত ছিল। আদালতের কাছে প্রশ্ন ছিল যে তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও কেন আসামি করা হলো না। তখন চিফ প্রসিকিউটর বলেছেন তদন্তে যাদের নাম পাওয়া যাচ্ছে তাদেরকেই গ্রেফতারি পরোয়ানা চাওয়া হচ্ছে, আরও যদি তদন্তে কারো নাম উঠে আসে তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।